আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এ পর্যায়ে আমরা এই অধ্যায়ে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, যখন আমরা ভিত্তির গভীরতা নিয়ে আলোচনা করতেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ভিত্তির যে গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে কিছু বিষয় বা কিছু ফ্যাক্টর আমাদের বিবেচনা করতে হয়। তার ভিতরে একটা ফ্যাক্টর ছিল যে ভিত্তির সর্বনিম্ন গভীরতা। তো সেই ভিত্তির সর্বনিম্ন গভীরতাটা কিন্তু আমরা র্যাঙ্কিনের একটা সূত্র শিখেছিলাম, সেই সূত্রের মাধ্যমে আমরা বলেছিলাম যে নির্ণয় করা হয়। তো সেই রিলেট করে একটা অঙ্ক আমরা পেয়ে গেছি। তো এই অঙ্কটা আমরা খুব ভালো করে করার চেষ্টা করব, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু আমরা শুধুমাত্র পলিটেকনিকের একাডেমিক পড়ালেখার জন্যই আমাদের ইম্পর্ট্যান্ট তা না, এটা কিন্তু ভবিষ্যতে গিয়ে যখন আমরা চাকরির পরীক্ষা দিব সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের অঙ্কগুলো বেশি ইম্পর্ট্যান্ট, এমনকি ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রেও এটা ইম্পর্ট্যান্ট। তো আমাদের এইখানে এই অঙ্কটা তাহলে বুঝতে পারতেছো কতটা ইম্পর্ট্যান্ট। তো সেহেতু আমরা এই অঙ্কটা একটু ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করব। তো দেখো আমাদের অঙ্কটায় কি বলা আছে, যে লোডের তীব্রতা অর্থাৎ কি কাঠামো থেকে মাটির উপর যে লোডটা আসতেছে, ঠিক আছে, অর্থাৎ ফুটিং যে লোডটা দিচ্ছে বা ফুটিংয়ের উপর যে লোডটা, সেই লোডের তীব্রতাটা কত। অর্থাৎ ফুটিংয়ের লোডের তীব্রতা বলতে আমরা এটাকে লোডের তীব্রতাও বলতে পারি, আবার চাপও বলতে পারি, আমরা যেটা ইচ্ছা সেটা বলতে পারি। তাহলে সেটা কত বলে দিচ্ছে, সেই লোডের তীব্রতা বা চাপ, ঠিক আছে, সেই চাপটা কত, 2500 পাউন্ড পার ফিট স্কোয়ার, ঠিক আছে। তো আমরা যদি এইটা একটুখানি ভেঙে বোঝার চেষ্টা করি, তাহলে ধরো যে একটা ফুটিং, এটা একটা ফুটিং, ওকে। তাহলে এই ফুটিংয়ে আমাদের এখানে কি বলতেছে, লোডের তীব্রতা, অর্থাৎ এই ফুটিং এর নিচে যে মাটিটা আছে, অর্থাৎ এর ফুটিংয়ের যে বেজ আছে, ঠিক আছে, ফুটিং, এটা হচ্ছে ফুটিং আর এটা হচ্ছে যে ফুটিংয়ের বেজ। এই বেজ তল যেটা, ঠিক আছে, সেই বেজ তল বা বেজ লেভেল, এটা এখানে কি আছে, এখানে মাটি আছে না। তো আমাদের এইখানে দেখো যে ফুটিং এই বেজের উপর কি করতেছে, যে লোড দিচ্ছে, ঠিক আছে, এইভাবে লোড দিয়ে কি হচ্ছে, এখানে একটা চাপ সৃষ্টি করতেছে বা লোডের তীব্রতা সৃষ্টি করতেছে। লোডের তীব্রতাকেই কি বলে, চাপ বলে, ঠিক আছে। প্রতি একক ক্ষেত্রে যে পরিমাণ লোড পড়ে সেটাকে কি বলে, লোডের তীব্রতা, অর্থাৎ সেটাকে চাপ বলে। তো এইটা কত, এটা বলে দিচ্ছে যে আমাদের একটা মান আছে, সেটা কত, সেটা বলে দিচ্ছে 2500 পাউন্ড পার ফিট স্কোয়ার। এটা কত, 2500 পাউন্ড পার ফিট স্কোয়ার। তার মানে প্রতি বর্গ ফিটে এখানে আসতেছে কত, এখানে আসতেছে 2500 পাউন্ড লোড, ঠিক আছে। এখন দেখো তো, এই যে এই লোডটা যদি আসে, এই লোডের তীব্রতাটা আসে, তাহলে মাটি এখানে কি করবে, মাটি ঠিক সমপরিমাণ বলে বা সমপরিমাণ লোডের তীব্রতায় একে প্রতিরোধ করার চেষ্টা করবে। মাটি এইভাবে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে, অর্থাৎ এইখানে তাহলে তখন কি হবে, এখানে একটা মাটির চাপ তৈরি হবে, এখানে কি হবে, একটা মাটির চাপ তৈরি হবে। তো এইটাও কিন্তু একেবারে সমান হবে, এই যে এইটার একেবারে সমান হবে। কারণ সমান যদি না হয় তাহলে কি হবে, যে উপর থেকে যদি বেশি চাপ আসে, ঠিক আছে, আর যদি নিচ থেকে উলম্ব চাপ কম হয়, তাহলে কি হবে, এই ফুটিংটা বসে যাবে বা দেবে যাবে বা সেটেলমেন্ট হবে। আবার যদি এমন হয় যে উপর থেকে যা চাপ আসতেছে বা লোডের তীব্রতা আসতেছে তার সাথে মাটির চাপ বেশি, তাহলে এই ফুটিং তখন কি হবে, উপরের দিকে উঠে যাবে। এই দুইটার কোনোটাই তো আমাদের কাম্য না, আমাদের কাম্য কি, এটা যেখানে আছে সেখানেই থাকবে। তখন আমাদের কি হতে হবে, তাহলে এই যে মাটির চাপ এবং এই লোডের তীব্রতা দুইটাই কি হতে হবে, সমান। তাহলে আমরা এই মাটির চাপ দেওয়া থাকুক বা লোডের তীব্রতা দেওয়া থাকুক, সেটাকে কি বলবো, সেটাকে কিউ বলবো, সেটাকে কি বলবো, কিউ বলবো, ঠিক আছে। আমাদের র্যাঙ্কিংয়ের যে সূত্র ছিল সেই সূত্রে কিন্তু কিউ আছে, আমরা সূত্রটা পরে দেখতেছি। তো সেইখানে আমাদের কিউ আছে। তো কিউ বলতে আমরা কি, যদি মাটির চাপ দেওয়া থাকে তাহলে মাটির চাপকে আমরা কিউ ধরবো, আর যদি এমন হয় যে ওখানে লোডের তীব্রতা দেওয়া আছে, ফুটিংয়ের উপর লোডের তীব্রতা, তাহলে আমরা তখন কি করব, ওটাকে কিউ ধরে নিব, ওকে, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা পরস্পর সমান হবে বলে এটা কিউ হলো। এরপরে কি আছে, এরপরে দেখো যে দেওয়া আছে মাটির একক ওজন, অর্থাৎ মাটির একক ওজন। এইটা কোন মাটির একক ওজন, ঠিক এই ফুটিংয়ের নিচে যে মাটিটা আছে এইখানকার মাটির একক ওজন কত, এইখানকার মাটির একক ওজন বলে দিচ্ছে 110 পাউন্ড পার ফিট কিউব, পাউন্ড পার ফিট কিউব, ওকে। তার মানে প্রতি ঘন ফিটে 110 পাউন্ড এখানে ওজন আছে বা ভর আছে, ঠিক আছে। এখন তারপরে কি বলতেছে, যে স্থিতিকোণ, অর্থাৎ আমাদের স্থিতিকোণ বলতে এখানে কি বোঝাবে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, সেটা কত, সেটা 25 ডিগ্রি, তাই না, এটা বলে দিচ্ছে 25 ডিগ্রি হলে র্যাঙ্কিনের সূত্র অনুযায়ী ভিত্তির গভীরতা কত ফুট হবে। অর্থাৎ এখানে বলতে পারে যে র্যাঙ্কিনের সূত্র অনুযায়ী ভিত্তির সর্বনিম্ন গভীরতা কত হবে, অথবা বলতে পারে যে ভিত্তির সর্বনিম্ন গভীরতা কত, ঠিক আছে। আবার বলতে পারে র্যাঙ্কিনের সূত্র অনুযায়ী ভিত্তির গভীরতা কত, একই কথা। তাহলে আমরা এখানে যখন এটাকে সলিউশন করব, তাহলে আমাদের কোন সূত্রটা কাজে লাগবে, যে ভিত্তির যে সর্বনিম্ন আমরা গভীরতার যে সূত্রটা জানি, এই সূত্রটা কে দিয়েছে, এই সূত্রটা দিয়েছে কিন্তু র্যাঙ্কিন, ঠিক আছে। এই কারণে এটাকে ভিত্তির গভীরতার সূত্র বা র্যাঙ্কিনের ভিত্তির গভীরতার সূত্র বলা হয়। তাহলে আমাদের এখানে কি হবে, এই সূত্রটা হচ্ছে যে কিউ বাই গামা 1 মাইনাস সাইন ফাই, ঠিক আছে, বাই
ওয়ান প্লাস সাইন ফাই। এখন বলতে পারো যে ভাই আমি তো কোনো জায়গায় এটাকে ফাই না দেখে এটাকে থিটা দেখছি, এটাকে সাই দেখছি, যা ইচ্ছা, ঠিক আছে, তুমি যে কোনোটা দেখতেই পারো। তো মেইন কথা কি যে এখানে ফাই বলো বা থিটা বলো বা অন্য কোনো কিছু বলো, যাই বলো না কেন, এই ফাই বলতে কি বোঝাবে যে মাটির স্থিরতা কোণ বা মাটির ঘর্ষণ কোণ, তো সেইটাই। তো আমরা এখন এইখান থেকে মানগুলো বসিয়ে দিই। তাহলে কিউবের মান কত? কিউবের মান হচ্ছে যে 2500, তাই না? এখানে কত? এটা 2500 বাই গামা কত? গামা হচ্ছে যে আমাদের এখানে 110। এইখানে আমাদের ইনটু কত? অন মাইনাস সাইন ফাই। সাইন ফাই মানে কত? সাইন ফাই মানে 25 ডিগ্রি। ওকে, তারপরে কি হবে? অন প্লাস সাইন ফাই। অন প্লাস সাইন ফাই মানে কত? 25। তাহলে এটার কি হবে এখন? স্কোয়ার হবে। তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে। অফ করো, ক্যালকুলেটর নাই তো না?